অনুষ্ঠিত করবেন বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জন সালাম দিয়ে ঢুকি? আগামী জুমার যদি জিজ্ঞাসা করি যে দেখাইতে পারবেন যে আমরা ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকছি? আমি ঘরে যতবার ঢুকি ততবার সালাম দিয়ে ঢুকি। আপনারা নিয়োগ করবেন। এটা শুনলেন, যদি না মানেন কিয়ামতের দিন আপনাকে ধরব। তুমি কি শোনো নাই যে ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকতে হয়? তুমি কি জানো নাই ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকতে হয়? এটা কি তুমি শুনতে পাও নাই? যদি কয় যে না শুনছি না, তখন আল্লাহ তাআলা এই আজকের খুতবা আপনি শুনছেন, এই শোনার ভিডিও আপনার সামনে আল্লাহ তাআলা নিয়ে ধরবো যে দেখো তোমাদের মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায় বলছে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকার জন্য। তুমি এই জায়গায় বসা ছিলা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ফেরেশতা লেখেন আপনি কিভাবে বসছেন, কথাগুলো কিভাবে শুনছেন, আদবের সহিত শুনছেন কিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আদবের সহিত শুনতে হয়। দুনিয়ার একটা রাজা বাচ্চার ঘোষণা আমরা কত আদবের সহিত শুনি। দুনিয়ার একটা মন্ত্রী মিনিস্টার যদি এসে ভাষণ দেয়, আমি তো অনেক সময় দেখতাম যে নকলা উপজেলায় হঠাৎ করে আমি একবার মনে হয় গেছিলাম, আমার জীবনে একবার গেছিলাম যে নকলা প্রধানমন্ত্রী আসছে, এইরকম হইহুল্লাহ চিল্লাবিল্লাহ শুরু হয়েছে মাঠের ভিতরে, ওই যেখানে গরু ব্যস্ত গরু হাটে আগে স্কুল ফিল্ডে, এরকম হইহুল্লাহ চিল্লাবিল্লাহ কি করম আর মানুষের কি হইহুল্লাহ চিল্লাবিল্লাহ। যখন খেলাতে যে আইসা খেলে আটটা এভাবে লাড়া দিল, আটটা যখন এভাবে লাড়া দিছে মানুষের আর কোনো রাও নাই, সব রাও বন্ধ হয়ে গেছে। একজন মন্ত্রী মিনিস্টারের কথা শোনার জন্য আপনি এত মহব্বত করলেন, আপনি এত চুপচাপ শুনলেন, কিন্তু আল্লাহ তাআলার কথা আপনি শুনবেন, আল্লাহ তাআলার কথাগুলো শোনার সময় আপনি চুপচাপ বসে শুনতে পারেন না। আর কোরআনে আল্লাহ তাআলা জানায় দিয়েছে, এটা আমি বারবার আপনাদেরকে বলে থাকি, ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চুপ করে মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হয়। আপনার বসার আদত দেখার পর, আপনার শোনার মহব্বত দেখার পর আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাযিল করবেন বলে সুবহানাল্লাহ। আর আপনি যদি বেয়াদবি করেন, বেয়াদবকে আপনিও পছন্দ করেন না, বেয়াদবকে আল্লাহ পছন্দ করেন না, বেয়াদবকে আপনিও পছন্দ করেন না। যেমন বেয়াদব কাকে বলে? যে বেয়াদব ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনি একটা কথা বলতেছেন আপনার ছেলে মেয়ের সামনে, আপনার স্কুলের ছাত্রের সামনে, আপনি একটা ঘোষণা দিচ্ছেন, একটা কথা বলছেন ছেলে মেয়ের উপর, ওই ছেলে মেয়ে আপনার কথাটা শুনলো না, তখন আপনি বেয়াদব। আমি কি বলি তুমি শোনো না? ক্লাসে ঢোকার পর আমার দিকে খেয়াল করো। ছাত্র যখন ক্লাসে ঢুকে তখন সকল ছাত্রই যখন স্যার ঘরে ক্লাসের ভিতরে যায় তখন সবাই স্যারের দিকে তাকার কথা শুনে। যদি কোনো ছাত্র না শুনে তাহলে ওই ছাত্র ঠিক মতো তার পরীক্ষার পড়াশোনা সুন্দর হয় না, সে পাস করতে পারে না। কলেজে ভার্সিটিতে ছাত্রদেরকে এরকম ভাষণ দিয়ে তাদেরকে শিক্ষা দেয়, আর এই ভাষণগুলো যদি তারা মনোযোগ সহকারে শুনে তাহলে তারা কি করতে পারে? ভালো শিক্ষা অর্জন করতে পারে। আর যদি ভাষণগুলো সে ঠিক মতো না শুনে আর প্রতিদিন যদি ক্লাস না করে, সেও ঠিক মতো বক্তব্য দিতে পারে না। আপনাদের জন্য শুক্রবার দিন একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে বক্তব্য হয়। খুতবা শব্দের অর্থ হলো ভাষণ দেওয়া, আর এই ভাষণটা শব্দের আদেশ অশব্দের নিষেধ। তাওহীদ, রিসালাত, আখিরাত তিন বিষয়ের উপর কথা হয়। তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিন বিষয়ের উপর কথা হয়। এই তিনটা বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনার মানা সহজ, যদি জানা না থাকে তাহলে আপনার মানা কঠিন। জানা থাকলে মানা সহজ, জানা না থাকলে মানা কঠিন। যেমন এই যে বললাম রাস্তার চলার 6টা আদব, যদি কাউকে জিজ্ঞাসা করে বলতে পারবেন না, আর আইলেন শেষে আপনি তো শুনতেও পাইলেন না। রাস্তার চলার 6টি আদব, আদব রক্ষা করার পর যে ব্যক্তি জুমার সালাত আদায় করে, এবং জুমার সালাত আদায় করার জন্য 2 রাকাত সালাত আদায় করিয়া বসে, কুল্লামা দাখালতু মাসজিদা সালাতা রাকাতাইন। এই হাদিসের দ্বারা বুঝাইলেন কুল্লামা দাখালতু, মসজিদে যখন প্রবেশ করে, কুল্লামা দাখালতু মাসজিদা সালাতা রাকাতাইন। ইমাম সাহেব চাই খুতবা দেন, তাই যা ইচ্ছা তাই করুন। যদি ফরজ সালাত আদায় শুরু না করে ততক্ষণ পর্যন্ত আপনি ঢুকবেন, ঢুকার পরে 2 রাকাত সালাত আদায় করিয়া চুপ করিয়া বসবেন। বসার পর আপনি জুমার সালাত আদায় করবেন। আদায় করার পর
আপনি যদি ঘর থেকে মসজিদে থেকে আবার দোয়া করে বাইরে হন কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, এই দোয়া করে আপনি বাইরে হলেন, এর ভিতরে যদি আপনি থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিগত 7 দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে কয়েকজনে সালাত আদায় করছি। আজকে আমরা কি বাড়িতে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করিয়া তারপরে রাস্তার সয়দা আদায় রক্ষা করে আসতে পারছি? যে সৎ কাজের আদেশ করছি, অসৎ কাজের নিষেধ করছি। রাস্তার কোন একটা কষ্টদায়ক বস্তু থাকলে সুপারির খুল, কলার ডাক্কা, খড়ি ইত্যাদি করে থাকলে আজকে সরাই দিছি। এরকম সয়দা আদায় রক্ষা করে কি মসজিদে আইছি? যে আমরা এরকম আদব রক্ষা করে আইছি, আসার সময় সৎ কাজের আদেশ করছি, ভাই আসো মসজিদে নামাজে যাই, এই একটা ডাক আমরা কয়েকজনে দিছি। এই ডাকটা যদি আপনি খালি দিতে পারেন তাহলে আপনি শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারেন। শ্রেষ্ঠ উম্মতের দাবি একটাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে শুধু একমাত্র সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্যই। আর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা এই দাওয়াতের সুযোগ দিয়েছে, আর অন্য নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই দাওয়াত দেওয়ার সুযোগ দেয় নাই। এই জন্য অন্য নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় নাই, আর এই শ্রেষ্ঠ নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। শেষ নবীর উম্মত নবীওয়ালা কাজ পাইছে, আর অন্যান্য নবীর উম্মত নবীওয়ালা কাজ পায় নাই। আর দাওয়াতের কাজটাই হলো নবীওয়ালা কাজ। সূরা মাইদা আয়াত নাম্বার 66, এই আয়াতে দেখবেন, সূরা মাইদা আয়াত নাম্বার 66, এতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন শ্রেষ্ঠ উম্মতের কাজ কি। শ্রেষ্ঠ উম্মতের 2টা কাজ। একটা কাজ হলো নিজে নেক আমল করব, অন্যকে নেক আমলের দাওয়াত দিব। নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকবো, অন্যকে অন্যায় কাজ থেকে বিরত থাকার দাওয়াত দিব। এই 2টা কাজ করতে করতে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ রাসূল বললেন সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ। মাত্র 2টা কাজ। নিজে সৎ কাজ করবেন, অন্যকে সৎ কাজের দাওয়াত দিবেন। নিজে অসৎ কাজ থেকে বিরত থাকবেন, অন্যকে অসৎ কাজ থেকে বিরত থাকার দাওয়াত দিবেন সাধ্য অনুযায়ী। ছেলে হইলে ভালো করে বোঝাইবেন, ভালো করে বোঝানোর পর যদি ছেলে না মানে তাহলে তাকে পিটানির জন্য নির্দেশ করা হয়েছে। পিটানির পর যদি না মানে তাহলে তাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন জেলখানায় দেবার। আপনাদের জানা আছে না আছে আমি তা বলি না। আমার জানা মতে আমি একজন পিতাকে পাইছিলাম, না 2জন পিতাকে পাইছিলাম, তার ছেলে অসৎ কাজ করার কারণে জেলে ঢুকাইছে। গত কয়েকদিন আগে একজনের খবর শুনলাম, সকলে মিলে ময়মনসিংহ জেলে তাড়াতে হয়েছে। তার ভাই, তার আত্মীয় স্বজন সক্রিয় মিলায়া। কিন্তু ওই কাজের ব্যাপারে বলা হয়েছে না, বলা হয়েছে নামাজের ব্যাপারে তুমি কি করো, তোমার ছেলেকে ভালো করে বুঝ দাও। তুমি নরম ভাষায় দাওয়াত দেয় তাকে বোঝাও, বাবা নামাজে দাও, বাবা নামাজে দাও। এরকম করে করে কতদিন বোঝাও? 7 বছর পর্যন্ত, তারপরে 10 বছর পর্যন্ত, তারপরে 12 বছর পর্যন্ত পিটাও। এবার 7 বছরের সময় পিটাবার করছে না, 7 থেকে 10 বছর পর্যন্ত আপনি মুখ দিয়ে খালি বলবেন সুন্দর করে বোঝা, সুন্দর করে বোঝা। প্রতিদিন যদি নামাজের টাইমে আপনি বলেন, আমি তো মনে করি না আপনার ছেলে নামাজ ছাড়া থাকবো। আপনাদের অনেক ছেলেপেলেরা আছে নামাজে আসে না, ঘোরাফেরা করে। আপনার ছেলে যদি নামাজ পড়ে তাহলে আপনার জন্য দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আর আপনার ছেলে যদি নামাজ না পড়ে তাহলে আপনার ছেলে এমন কি আছে বাটপার সিটার খারাপ হয়ে যেতে পারে। যদি ছেলেরা আপনি নামাজ পড়াইতে পারেন, মসজিদে আনতে পারেন, খুতবা শুনাইতে পারেন, আশা করা তার ছেলে ভালো হতে পারে। আর যদি ছেলে নামাজে না আসে, ছেলে আস্তে আস্তে নষ্ট হয়ে গেলে আপনারা কামাই রোজগার করবেন, ছেলের কাছেই সব শেষ করবেন। আস্তে আস্তে অনেক ছেলেরা নিশার হয়ে যায়, অনেক ছেলেরা অনেক অন্যায় কাজ করতে শুরু করে। আর যে ছেলেদেরকে বাপ মা আগেই দাপনের মধ্যে রাখে, সুশিক্ষায় শিক্ষিত করে, ওই ছেলে বাপ মার ক্ষতি করে না, বরং বাপ মার উপকার করে।
আর যে ছেলে কোরআন শিক্ষা দেয় না, নামাজ শিক্ষা দেয় না, আল্লাহর ভয় দেখায় না, এই ছেলে তার বাপের ক্ষতি করে, এই ছেলে তার এলাকার ক্ষতি করে, এই ছেলে সম্পদ নষ্ট করে, এই ছেলে নিশার হয়ে যায়। কিন্তু দেখেন আপনার কতগুলা ক্ষতি, কিন্তু আপনি এটা বললেন না। আপনার ছেলেকে নামাজের জন্য দাওয়াত দিলেন না। কেন আপনি দাওয়াত দেন না? আজকে দেখা যায় শুক্রবারের দিন নামাজ